এবং তাদেরকে দেবিদ্বার থাকতে দেওয়া হবে না। সেই জায়গা থেকে এই হাসনাত আবদুল্লাহ সাহেব কিন্তু আপনার সবচেয়ে বেশি পুণ্যবাসন করেছে দেবিদ্বার মাটিতে। এখন আপনাদের টাকা পয়সা কমতি হয়েছে নাকি জানি না, না হলে আপনারা কেন একটা দলকে দেশ থেকে বিতাড়িত করেছেন? আপনারা বিভিন্ন কথা বলেছেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের কথা নিয়ে আসছেন, এখন আপনারা তাদেরকে আবার পুনর্বাসন করবেন। তো সেটা তো আপনারা নাও পারতেন। রাজনীতি করার অধিকার সবার আছে। এখানে আওয়ামী লীগের অধিকার আছে, বিএনপির অধিকার আছে, গণ অধিকার পরিষদের অধিকার আছে, এনসিপির অধিকার আছে, জামাতের অধিকার আছে, বাংলাদেশে নিবন্ধিত দল যতগুলি আছে সবারই রাজনীতি করার অধিকার আছে। তাহলে আপনারা কেন একটা দলকে নিচ্ছিন্ন করার জন্য বসেছিলেন এবং তাকে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছেন এবং বর্তমানে আবার তাদেরকেই পুনর্বাসন করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন? তো তাদেরকে তো আপনারা বাংলার মাটির থেকে না তাড়ালেও পারতেন। তারা তাদের দেশে থেকে রাজনীতি করত, তাদের সব কিছু দেশে প্রায়োরিটি থাকতো। এখন যারা আছে আপনারা তাদেরকে সুযোগ করার দেওয়ার জন্য আপনারা বিভিন্ন উপজেলায় পুনর্বাসন করেছেন, জেলাতে পুনর্বাসন করেছেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন কুমিল্লা 4-এর এমপি সাহেব চট্টগ্রামে বিভাগীয়ভাবে পুনর্বাসন করার জন্য সাবেক মেয়র মঞ্জুরুল আলমের বাসায় গিয়েছিলেন পয়লা বৈশাখে, সেটাও আপনারা দেখেছেন। তো ভাই, এভাবে একটা দলকে হেনস্থা করার পর কেন আপনারা তাদের কাছে যাবেন? কেন এখন তাদের অর্থর প্রয়োজন? তাদের অর্থর দ্বারা আপনারা দল গঠন করবেন, তাদের অর্থ দিয়ে আপনারা চলবেন, তাই তাদের কাছে আপনারা ছুটে যাচ্ছেন। ভাই, এসব সব বাদ দিয়ে মানুষকে দেশের জন্য কাজ করার জন্য সুযোগ করে দেন। সবার নৈতিক অধিকার আছে রাজনীতি করার জন্য। গণতন্ত্র দেশে গণতন্ত্র চর্চা করার জন্য সবার অধিকার আছে। এখানে শুধু আপনার অধিকার আছে, আমার নাই, আমার আছে আরেকজনের নাই, সেটা হতে পারে না। সেটাকে আপনারা একীভূত করে নিয়েছেন, যেটা এখন আপনারা দেখতেছেন।